আরে আরে ইন্দুর এ কি হলো? কই দেখি দেখি। আরে তো সুখবর, মিষ্টি খাওয়ান সুবল বাবু। মাসিমা, বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। ইন্দু ইন্দু, আমি খুব খুশি, আমি খুব খুশি। কি মজা, আমার ভাই বোন হবে। এই হলো ছোট্ট পরির বাড়িতে। ছোট্ট পরি তখন মামামের সঙ্গে শুয়ে ঘুমো ঘুমো করছে। সকাল হয়ে গেছে বাবা, এই দুদিন যা ধকল গেল। সকাল হলেও যেন ঘুমই ভাঙতে চাইছে না। না, ওদিকে পরি এখনো ঘুমোচ্ছে, আমি বরং উঠি আস্তে আস্তে। আরে ওই মানুষটা আবার কোথায় গেল? ও দেখেছো, আমি তো ভুলে গেছি এই দুদিন জমিতে যায়নি। আজকে তো ওই জন্য সকাল সকাল যাওয়ার কথা ছিল, অনেক কাজ। আচ্ছা চলে গিয়েছে, যা চাটাও খেয়ে গেল না। উঠে তো পড়লাম, কিন্তু আজকে কেমন যেন শরীরটা ম্যাজ ম্যাজ করছে, মাথাটা কেমন ঘুরপাক দিচ্ছে। তা ভালো লাগে না। আর কত কাজ পড়ে আছে, রোজকার কাজগুলো তো আমায় সারতে হবে। ও মা, এই আবার কি হচ্ছে বাবা? কেমন যেন শরীরটা খারাপ খারাপ লাগছে। কেন চোখে মুখে অন্ধকার দেখছি মনে হচ্ছে। একটু টলছি কেন আমি? না না না, আমাকে গিয়ে বসে পড়তে হবে, শরীরটা ভালো ঠেকছে না তো। এই বলে ইন্দু তো আবার খাটে গিয়ে বসে পড়লো। শরীরই বা আর কি দোষ দেব? সারাদিন এই দুদিন ধরে যা খাটাখাটিটা চলছে, আমার তো আর রেস্ট হয় না। সেই কত রাতে এসে শুই, আবার ভোরবেলায় ওঠা। না, কিন্তু বসে থাকার কি আমার জো আছে? কাজও করতে হবে, একটুখানি জিরিয়ে নিই। আর খানিকক্ষণ বসে থাকার পর ইন্দু যখন একটু মনে হলো সুস্থ সুস্থ লাগছে, তখন আরে বাবা, 7:15 বেজে গিয়েছে। হে ভগবান, আমার আর বসে থাকলে চলবে না, উঠতে হবে। যাই দেখি, যেটুকু পারি আস্তে আস্তে করতে তো লাগি। এই বলে ইন্দু আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল কাজের জন্য। না, এবার আগে বরং ঝাড়টা দিই। ও বাবা, আমার এত যে আজ কি যে দুর্বলতা লাগছে, ভাল লাগে না ছাই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আজ কেমন যেন শরীরটা যেন চলছেই না, চলছেই না। না, ঝাড়টা দিই, এরপর আবার জল এনে হাঁড়িতে ভাতও বসাতে হবে। ওর বাবাও কিছু খেয়ে যায়নি, এলে নিশ্চয়ই খেতে চাইবে। টুকটুক করে তাড়াতাড়ি কাজগুলো সারতেই হবে আমায়। উফ, বাপরে বাপ। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। বাপরে বাপ, শুরু হয়ে গেছে ডাকাডাকি। হ্যাঁ আমি জানি, অনেকদিন তুমি আমার হাতের খাবার খাওনি। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, একটা কাজ আগে সারতে দে কমলা। এদিকটা সারি রে, তারপরে যাচ্ছি তোর কাছে। এই বলে ইন্দু আপন মনে ঝাড় দিতে লাগলো। আরে দিদিভাই, সকাল সকাল উঠে পড়েছো? ও দিদিভাই, দিদিভাই, ঝাড় দেওয়া হয়ে গেল তোমার? হ্যাঁ হ্যাঁ রে ডোনা, এই তো এই ঝাড় দিচ্ছি রে। এইবার ভাতটা করতে হবে বুঝলি। ও মা, তোমার কি হয়েছে দিদিভাই? বলি সকালবেলা মুখ চোখ এরকম শুকনো শুকনো দেখাচ্ছে, আর কেমন যেন করে একটা কথা বলছো। দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি। না, মাথা তো গরম নেই, ঠান্ডাই আছে। হ্যাঁ রে ডোনা, আমিও বুঝতে পারছি না বুঝলি, কেমন যেন শরীরটা কেমন মাথা ঘুরছে, আনচান করছে, গা গোলাচ্ছে, কি যে হয়। দেখেছো তো, এই জন্য আমি বলি এত কাজ করো না। তুমি তো ঘুমাওই না, না ঘুমালে শরীর তো এমন করবেই। দেখেছো, এবার বলো তো এখন কি হবে? ভাল লাগে না। আচ্ছা শোনো, তুমি এর মধ্যে ঝাড় দিতে লেগেছো, আমাকে একটু ডাকবে না তুমি? আরে না না, তোরও তো ঘুম হয় না বল রাতে? দুটো ছেলে মেয়েকে সারা রাত তোকে দেখতে হয়, ওই জন্য থাক, আমি করি, আস্তে আস্তে অসুবিধা হবে না বুঝলি। এই তুমি চুপ করো তো, বেশি বকবক করো না। যাও যাও, তুমি গিয়ে বসো তো রান্নাঘরে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। করবি বলছিস? আচ্ছা শোন না, ও কমলা না অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে বুঝলি, ওর মনে খুব খিদে পেয়েছে। তুই বরং ওকে একটু খেতে দিবি ডোনা। ওমা, সে কি কথা? হ্যাঁ হ্যাঁ, কেন দেবো না, আমি দিয়ে দিচ্ছি, তুমি বসো তো। শোন না ডোনা, আমাকে এক বালতি জল এনে দে না রে, আমি তাহলে ভাতটা বসিয়ে দেবো। আচ্ছা বাবা, আচ্ছা, তোমার অত চিন্তা করতে হবে না, আমি তো আছি। তুমি চুপটি করে গিয়ে বসো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এদিকে ইন্দু রান্নাঘরে চুপটি করে বসে পড়লো, আর আমাদের ডোনা হাতে একগাছা পাতা নিয়ে চললো কমলাকে খেতে দিতে। এই কমলা, এই দেখ, আজকে তোর খাবারটা আমি দিচ্ছি, সোনা মেয়ে হয়ে খেয়ে নে রে। এই বলে ডোনা কমলাকে খেতে দিয়ে আস্তে আস্তে কলপাড়ের দিকে এগিয়ে এলো জল নেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে জল ভরা বালতি নিয়ে ডোনা তো আস্তে আস্তে রান্নাঘরের দিকে চলে এলো। দিদিভাই, এই নাও, জল নিয়ে চলে এসেছি, সরো তো, আমি ভাতটা বসিয়ে দিই। আরে না না ডোনা, অতটাও আমার শরীর খারাপ নয় রে। তুই একটু হাঁড়িতে উঁচু করে জলটা ঢেলে দে, আমি ঠিক করে নেবো ভাত। ও দিদিভাই, ভাতটা বসিয়ে দিলাম, আমি একটু এবার যাই বুঝলে। ওদিকে ওই দুটো শুয়ে আছে, তখন যদি হাগিস চেঞ্জ না করে দিই পুরো ভাসিয়ে দেবে। হ্যাঁ, আমি যাই, ওদের তুলি, তারপর আবার আসছি, তুমি একটু বসো। আরে ডোনা, অতটাও চিন্তা করতে হবে না, তুই যা 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 যা, ওদেরকে তুলে দে, আমি ঠিক আছি। আর এই বলে ডোনা আস্তে আস্তে ঘরের দিকে চলে গেল ডোডো আর রায়কে তোলার জন্য। আরে আরে,
গাটা কেমন পাক মেরে উঠছে, কি গোলাচ্ছে, মনে হচ্ছে অ্যাসিড অম্বল হয়ে গিয়েছে নাকি। আরে যাই যাই, শিগগিরই বমি হয়ে যাবে মনে হচ্ছে আমার। এই বলে ইন্দু দৌড়ে বমি করতে যাবে, তার আগেই তো ইন্দুর বমি হয়ে গেল। এই বলে ইন্দু তো বমি করে ফেললো। বাবা, কতটা বমি! এ বাবা, কোনো টক তো গন্ধ নেই, তাও বমি হলো কেন? কি যে হচ্ছে! আমি কি তাহলে মনে মনে যেটা ভয় পাচ্ছি সেটা নাই তো? হে ভগবান, এই বয়সে এই সব! আর ইন্দু এদিকে যখন বমি করছে, এমন সময় ঠাকমা তো দূর থেকে সবটা দেখে এগিয়ে এলো। আরে আরে, বড় বৌমা বমি করছে কেন? নিশ্চয়ই শরীরটা খারাপ বাজিয়েছে। বলি ও বড় বৌমা, বলি তোমার হলো কি? বলি রাতে দুটো ভাত খাও গরম গরম, শুনবে না? রুটি রুটি, এই রুটি খেলেই পেট গরম হয়, আর এখন ভালো গরম পড়ে গিয়েছে। কি গো মা, ঠিক লাগছে শরীরটা? তো বলি হলো কি হঠাৎ করে সকাল সকাল, কিছু খাওনি নাকি? মা, জানি না জানেন, হঠাৎ করে সকালবেলা শরীরটা আনচান করছে, গা হাত পায়ে জুত পাচ্ছি না। ও মা, সে কি কথা গো! এই মা, তাহলে তো সুবল কই? ও তো গেছে অনেকক্ষণ হলো জমিতে। ওকে আর কি বলবো। এ মা, এই তো ভালো ঠেকছে না বৌমা। তা বলি রাজকে তাহলে ডাকি নাকি? ও মা, আমার শরীরটা না খারাপ করছে মা। ও মা, এ কি! ও বৌমা, বলি কি হলো তোমার? অজ্ঞান হয়ে গেলে তো। এই মা, আমি কি করবো? এই রাত্রে শিগগিরি বেরো। ও ছোট বৌমা, কেলেঙ্কারি কাণ্ড, শিগগিরি এসো। বড় বৌমার কি হলো, শিগগিরি এসো। এদিকে ঠাম্মা তো উঠোনের মধ্যে ইন্দুকে নিয়ে বসে পড়লো, আর এমন সময় সুবল বাড়ি ফিরে এলো। আরে আরে, এ কি হলো মা? ওর ইন্দু কি হয়েছে? ইন্দু কোলে শুয়ে আছে কেন তোমার? আরে এই তো বড় খোকা, চলে এসেছিস। আর বলিস না, সকালবেলা আমি উঠে বেরোচ্ছি, দেখি বৌমা ওয়াক ওয়াক করে বাইরে বমি করছে। আসতে গিয়ে জিজ্ঞাসা করতে গেলাম কি গো শরীরে কি হলো, অমনি ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে গেল। কি হয়েছে বল দেখি ওর? এই তোদের জন্য যত সব ঝামেলা জানিস তো। বলি একটু খেয়াল রাখতে পারিস না? রাতে কি খেয়েছিল কি? আচ্ছা মা, তুমি সরো দেখি, ওকে তুলে নিয়ে গিয়ে ঘরে গিয়ে শোয়াই। ওর কি হচ্ছে দেখি, জল টল দিতে হবে একটু, না হলে ডাক্তার ডাকতে হবে। হে ভগবান, কি হলো দিদি ভাইয়ের? ও মা, আমি তখনই ভয় পাচ্ছিলাম, শরীরটা মোটেও ভালো ছিল না। আমি যে কি মরতে ঘরে গেলাম। ও দাদা ভাই, তুমি বৌদি ভাইকে একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা করো, সকাল থেকেই শরীর খুব খারাপ। হ্যাঁ ডোনা, আমি ওকে আগে ঘরে শুয়ে দিচ্ছি, তারপরে একটা ডাক্তারকে ডাকতে হবে। তুমি রাজকে বলো একটা ভালো ডাক্তার ডাকতে। এই বলে সুবল তো ইন্দুকে নিয়ে আস্তে আস্তে ঘরের দিকে চলে গেল। আরে ডোনা মা, কি হচ্ছে কি? ডাকছিলে আর দাদা ভাইকে দেখলাম বৌদি ভাইকে কোলে করে নিয়ে যাচ্ছে ঘরের দিকে, কি হলো কি? হাগো, সকালবেলা থেকে না দিদি শরীরটা খুব খারাপ ছিল, জানো, কিছু কাজ করতে পারছিল না। আমি ঘরে চলে যাওয়ার পর তো আর জানি না, তারপরে তো দেখলাম দিদি ভাই নাকি এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ছোট খোকা, ও বমিও করেছে, তুই একটা ভালো ডাক্তার ডাক বাবা। বমি করেছে? আমার মাথা ঘুরে পড়ে গেছে, তাহলে এ তো গাইনো ডাক্তারের কাজ। আমি যেটা ভাবছি সেটা নয় তো। আচ্ছা ডোনা, আমি একটা ভালো ডাক্তারকে ডেকে আনছি। এই বলে রাজ তো গাইনো ডাক্তারকে ডাকতে চলে গেল। ও বৌমা, বুঝি রাজ সব কি ঘাইনো না হাইনো ডাক্তার কি বললো বলো দেখি? আরে মা, গাইনো ডাক্তার মানে নারী বিশেষজ্ঞ। ও তাই বললো? মানে এই বৌমা, বলি তার মানে সুখবর আছে নাকি গো? হ্যাঁ মা, আমি তো এতক্ষণ এটা খেয়াল করিনি, একবারের জন্য ভাবিও নি। সকাল থেকে হয়তো ভাবছি অম্বল গ্যাস। চলো আমরা ভেতরে যাই, যদি সেটা হয় তাহলে তো দারুণ ব্যাপার। আর এদিকে সুবল তো ইন্দুকে তাড়াতাড়ি করে বিছানার দিকে নিয়ে এলো। পরি রে, পরিমা ওঠ, ঘুম থেকে উঠিস নি, তাড়াতাড়ি ওঠ, সর, মাকে শোয়াতে হবে। আরে বাবা, মামামের কি হয়েছে গো? অমন করে আছে কেন? এনো আমি চলে গেলাম, তুমি শুইয়ে দাও। আর সুবল সঙ্গে সঙ্গে ইন্দুকে তো আস্তে করে শুইয়ে দিল। বাবা মামামের কি হয়েছে? অমন করে শুয়ে আছে কেন? মামামের কি হয়েছে বলো না গো? মামাম, ও মামাম, তোমার শরীর খারাপ? তোমার কি হয়েছে গো? পরিমা ওরকম করো না আমাকে। আরে কিছু হয়নি তেমন, মা একটু মাথা ঘুরে পড়ে গেছে বুঝলে, ওই জন্যই অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার ডাকতে গেছে, এক্ষুনি চলে আসবে, তুমি পাশে গিয়ে বসো। ও এই ব্যাপার। মা, মামামের শরীরটা এত খারাপ ছিল, আমাকে সকালে কিছু বলেনি, রোজ একা উঠে চলে যায়। ঠিক আছে, আমি এখানে বসছি। আর এদিকে দেখতে দেখতে ডোনা আর ঠাম্মা ঘরে চলে এলো। বলি ও বড় খোকা, বৌমার জ্ঞান ফিরলো নাকি রে বাবা? না মা, এখনো তো জ্ঞান ফেরেনি, রাজ তো এখন এলো না ডাক্তার নিয়ে। দাদা ভাই তুমি চিন্তা করো না, ও গিয়েছে তো এক্ষুনি চলে আসবে। ও কাম্মা গো, মা ওরকম করছে কেন? মায়ের অত শরীর খারাপ করছে কেন? মা ঠিক হয়ে যাবে তো গো? না মা, শরীর তো মাঝে মাঝে সবারই খারাপ হবে, শরীর থাকলেই ভালো খারাপ সবই মিশিয়ে হবে। মা এক্ষুনি ভালো হয়ে যাবে, কাকাই ডাক্তার ডাকতে গিয়েছে, এলো বলে। ও
ওই দেখুন বৌদি ভাই ওখানে শুয়ে আছে, সকালবেলা অজ্ঞান হয়ে গেছে, একটু সামান্য বমিও করেছে নাকি, মাথাটাও ঘুরছিল। দেখুন দেখুন। এক্সকিউজ মি, একটুখানি সরুন না, ওনাকে একটু দেখতে দিন আমায় ভালো করে, একটুখানি পেশেন্টকে দেখতে দিন প্লিজ। এই বলে ডাক্তার তো টেলিস্কোপ দিয়ে ইন্দুকে চেক করতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই ইন্দু আস্তে আস্তে জ্ঞান ফিরতে লাগলো। আহ, আমার কি কি হয়েছে? আরে ডাক্তারও এসেছে। না না, কিচ্ছু হয়নি। আচ্ছা আপনার চোখটা আগে দেখি দেখি দেখি। হ্যাঁ, যেটা ভেবেছি সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা এই যে সুবল বাবু, বলি কোনো চিন্তার কারণ নেই, আপনার জন্য একটা খুব সুখবর আসছে। সুখবর? সে আবার কি? আমার ইন্দু অসুস্থ, শরীর খারাপ হলে কারোরই কি সুখবর হয় নাকি? তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই, বাড়িতে একটা নতুন অতিথি আসতে চলেছে। একদম, কখনো কখনো অসুস্থর মধ্যেও আনন্দের খবর লুকিয়ে থাকে যে। ও মা, মা, ডাক্তার কি বলছে? তার মানে আমরা যেটা বলছিলাম সেটাই। ছোট বৌমা, দেখি দেখি মা, যদি সত্যি হয় আমি তো বাড়িতে বড় করে রাধা মাধবের পুজো দেবো গো। দেখি দেখি মা, সরো সরো, জিজ্ঞেস করি। ও ডাক্তারনি, বলি আমাকে একটু ভালো করে বলবে মা, কি হয়েছে? আরে মাসিমা, মিষ্টি মিষ্টি চাই, মিষ্টি মুখ করাতে হবে তো। আপনার নাতি নাতনি হতে চলেছে, এখন বৌমাকে রেস্ট নিতে বলুন। কোনো বেশি ভারী কষ্টের কাজ কিন্তু করা একদম যাবে না, আর একটু ঠিক মতো টাইম মতো খাওয়া দাওয়া করতে হবে। আমি তাহলে এখন আসি, হ্যাঁ? আচ্ছা ডক্টর রাজ, আমি যে প্রেসক্রিপশনটা লিখে দিলাম ওটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি বরং ওই ওষুধগুলো কিনে আনুন আগে, হ্যাঁ? আর যেভাবে যেভাবে চলতে হবে এখন এই অবস্থায়, তো আপনারা তো জানেনই, তো ওনাকে একটু চোখে চোখে রাখবেন কেমন, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ ডক্টর প্রিয়াঙ্কা, কোনো চিন্তা করতে হবে না, আমরা তো সবাই আছি, চলুন চলুন। এই বলে রাজ তো ডক্টর প্রিয়াঙ্কাকে নিয়ে আস্তে আস্তে বাইরের দিকে চলে গেল ঘর থেকে। ও ইন্দু, কি বলছে কি গো ডাক্তারনি? আমাদের ঘর আলো করে পরীর আবার একটা ভাই বোনও আসতে চলেছে, কি আনন্দের খবর! এ আনন্দ আমি কোথায় রাখবো? এত বড় সুখবর তুমি আমাকে আগে জানাওনি। আহ, মা আছে ঘরে, তুমি না আমি কি আগে সাগে বুঝতে পেরেছি নাকি? তাই আমি নিজেই জানতাম না। মামা, আমার ভাই বোন হবে মামা। তার মানে এতদিন পরে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। হ্যাঁ রে মা, তোর একটা ভাই বোনও হবে রে। আরে আরে, কি মজা কি মজা! আমার ঘরে আমার একটা ছোট ভাই বোন আসতে চলেছে। সারাদিন আমি তার সঙ্গে খেলবো, কত কি করবো। তো বন্ধুরা, পরীর ঘরে তো নতুন ভাই বোনও আসতে চলেছে পরী। তো এরকম দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।